বিসমিল্লাহির রহমানির রহিম। वो मेरा नबी है। দেশে দৌড়াহা ছাড়া হয় না দৌড়াহার মান্নত করা হয়। মা বোনেরা মান্নত করে বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, আল্লাহ মুহররম মাসে আমি দৌড়াহা ছাড়ব। দৌড়াহাতে কি করা হয়? মুহররমের 7, 8, 9 তারিখে বাচ্চাদেরকে ফকির সাজিয়ে এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করা হয় না নাকি? এটা জায়েজ না জায়েজ? আপনার এলাকায় হচ্ছে কোনো? আমি এখানে থেকে যে কদমতলিতে 7 বছর তখন দেখেছি দৌড়াহা, কাসিদ, এই মাজার থেকে ওই মাজার, এই কারবালা থেকে সেই কারবালা। আচ্ছা বলুন তো, যে দৌড়াহা যে ছাড়া হচ্ছে, দৌড়াহা দৌড়াদৌড়ি যে করছে, ওদের কষ্ট হচ্ছে কি হচ্ছে না? হানা বলুন না, হচ্ছে না? মুসলমান আপনাকে বলতে চাই, আমার এলাকায় আছে, এর মান্নত যদি কোনো মহিলা করে, তাহলে এই মান্নত করাটা তার নাজায়েজ এবং গুনাহ হবে। কি হবে ভাই? মান্নত করলেই গুনাহ, মান্নত করলেই আপনার নাজায়েজ হবে। তারপরে যদি ওটা পূরণ হয়ে যায়, তারপরে যদি অরিজিনালি সত্যি যদি আপনার ছেলে মেয়েকে আপনি দৌড়াহা ছাড়িয়ে দেন, আপনার স্বামীকে বা আপনার ভাইকে দৌড়াহা ছাড়েন, তাহলে এটা ডবল গুনাহ হবে। কি হবে? ডবল গুনাহ হবে। আপনার এলাকায় এক জায়গায় আলোচনা করেছিলাম, মানুষ রেগে গেল, এই কেমন মুফতিজি দৌড়াহাকে নাজায়েজ বলছে। আমি আপনাকে বলবো, আপনি কেমন পাবলিক, আপনি কেমন মুসলমান, যেই জিনিসটা শরীয়তে নাই, যেটা একটা কুসংস্কার, যেটা একটা বিদআত ধারণা, যেটা একটা শরীয়ত বিরোধী ধারণা, সেটাকে আপনি ধর্মের নামে চালিয়ে দিচ্ছেন। যদি ধর্মের নামে চালাতে হয়, তাহলে চালাতে হবে কোরআনের কথা। যদি ধর্মের নামে চালাতে হয়, তাহলে চালাতে হবে ইসলামের কথা, হাদিসের কথা। আপনি নিজের মন গড়া কোনো জিনিস বানিয়ে ইসলামের নামে চালাতে পারবেন? তো দৌড়াহা চালানো যাবে না। এটা মান্যত করা যাবে না, এটাকে বাস্তবায়ন করা যাবে না। মুসলমান, আমি আলোচনা করলাম কয়েকটা জিনিস, ইনশাআল্লাহ আরো আলোচনা করব। আর কারো